কোম্পানিতে আমি জব করার জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ওই ইন্টারভিউতে স্যারটা ছিল বিশাল মজাদার। মানে আমি গেছিলাম লাস্টের দিকে, মানে শেষের দিকে। তো আমি শেষের দিকে পৌঁছেছি কারণ সবার আগে হয়ে গেছে, আমি লাস্টে গিয়ে ঢুকছি। তো স্যারকে বললাম, স্যার আমার ইন্টারভিউর জন্য। তো স্যারটা বললো যে এর আগে তো যতগুলো আসছে সবাই চলে গেছে, তো তুমি তো অনেক লেটে আসছো, তো তোমাকে 2টা কোশ্চেন করবো, তার মধ্যে তুমি হ্যাঁ আর না উত্তর দিবা, চলে যাবা। তাহলে ঠিক আছে ভাই, 2টা কোশ্চেন উত্তর করবে, কোনো ব্যাপার না, দিয়ে দিব ডাইরেক্ট। তো প্রথমেই 7টা কোশ্চেন কি করলো, যে এমন একটা ফল বলো যেই ফলের বীজ হয় না। আর দ্বিতীয় কোশ্চেনটা আবার তার থেকে বেশি মারাত্মক, এমন একটা ফুল বলো যেই ফুল খালি চোখে দেখা যায় না, কি মানে এটা লাইফে দেখা যাবে না, কিন্তু তুমি সবার মুখে শুনবা। তো আমি ভাবলাম যে 2টা জিনিস, একটা জিনিসও ভাই মাথায় আসতেছে না। তো আমি বললাম, স্যার এমন কি জিনিস আছে আপনিই বলে দেন। তো স্যারটা তখন বলে, কর্মের ফলের কোনোদিনও বীজ হয়, আর এই যে সবার কাছে শুনো যে বিউটিফুল বিউটিফুল, ওই বিউটিফুল কোনোদিন তুমি লাইফে দেখছো? তাই আমি বললাম হ্যাঁ সত্যি। 2টাই আমাকে বোকা বানা দিল। তাই আমি বললাম, স্যার আগেই বলতে পারতেন যে ডাইরেক্ট যে চাকরিতে নিবেন না বা জবে নিবেন না, তো হয়ে যেত না, এত কোশ্চেন গুগলি কোশ্চেন করার কোনো মানে ছিল না। তো সেই রকমই আপনাকে যদি কেউ খারাপ ভাবে বা খারাপ প্রমাণ করতে চায়, আপনি যত কিছুই তাকে প্রমাণ দেন না কেন, তার চোখে আপনি কোনো দিন ভালো হতে পারবেন না। তার জন্য কি কারো কাছে মানে ভালো, নিজে যে ভালো সেটা তাকে প্রমাণ করতে যাওয়ার কোনো দরকার নেই। কারণ মনে রাখবেন, দিন শেষে কিন্তু আপনি যখন বাড়িতে ফিরবেন, আপনার মা বাবাই কিন্তু আপনাকে বলবে যে খাওয়া দাওয়া করছিস কি করিসনি। তার জন্য মানুষকে অত প্রয়োজন নাই যে মানুষকে কৈফিয়ত দিতে হবে, আমি ভালো তুমি খারাপ, দাদা না আমি তো এটা করিনি, না দাদা আমি তো খারাপ, দাদা আমি তো ভালো, এত কোনো কিছু বলার দরকার নেই।